আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস সকল ভাইজানারা ভালো আছেন, কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারাও ভালো আছেন। আজকে আসি সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা, বুঝতে পারছেন। তে এই গ্রামে আইসি, বুঝতে পারছেন, আমার তো সেই রকম লাগতেছে এই গ্রামে পুরা মাঠ যেদিকে তাকাবো সেই দিকেই শাকসবজি, বুঝতে পারছেন। আজকে আসি মনে করেন যে অগ্রিম মানে আগাম যে বেগুন গাছ লাগাইছিলি, আগাম বেগুন গাছ লাগালে দেখেন কি হয়। আসলে একো জায়গার মাটি একো রকম, একো জেলার মাটি একো রকমের দিকে আর কি পারদর্শ, বুঝতে পারছেন। আপনাদের আর কি যদি বোঝাতে চাই, আপনাদের সরজমিনে আমি বোঝাতে চাচ্ছি। এ দেখেন আর কি নতুন বেগুন গাছের, এ দেখেন নতুন বেগুন ধরেছে, বুঝতে পারছেন। সেই রকম বেগুনের চেহারা তো সেই রকম মনে হচ্ছে যে তেল চোয়াই পড়তেছে, বুঝতে পারছেন। এই মাঠটা চারিদিকে যে দেখতেছেন, এই মাঠটা পুরাটাই আর কি আপনার ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, টমেটো, আলু, গাজর, বুঝতে পারছেন, বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে এই আর কি এই গ্রামটা আর কি ভরা, বুঝতে পারছেন। পরাই সূর্য ডুবা ডুবা ভাব, সেই মুহূর্তে আইসি। বেগুন কিরকম উঠতেছে? ভালো। মোটামুটি ভালো বেগুন উঠতেছে। তে আমার এই এলাকায় আসি। আচ্ছা, এই যে বেগুনের এই যে মাঝে মাঝে যে যে আপনার পাতা লাল হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এটার কারণটা কি দাদা? ও, এই ভাইরাসটা ঠেকানো যাচ্ছে না? যাচ্ছে না মানে যেটা ভাইরাস ধরেছে সেটা বাদ। ও আচ্ছা আচ্ছা, দেখেন সব জিনিসের ভিতরেই মনে করেন যে ক্ষতি আছে, বুঝতে পারছেন। এই দেখেন এমন একটা ভাইরাস ধরেছে, এত সুন্দর একটা বাগুন গাছ, সেই বাগুন গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। ফুল ফল দিয়ে ভরা, যদি আমরা ভিতরে দেখি বেগুনের খুব সুন্দর বেগুন ধরেছে। এখন বেগুন কিরকম দামে বেচতেছেন ভাই? 100 টাকা। 100 টাকা কেজি? আমার তো বেগুন দেখি সেরকম লাগতেছে। এই এলাকাটা শাকসবজি দিয়ে ভরা। এটা কি এখন কি ওজন দিবেন কি? এটা বেশি হয়ে গেছে তো, আপনি টুপা। তোমার ভিতরে ভরবো। ও আচ্ছা আচ্ছা, টুপার ভিতরে ভরবেন। এখানে কয় কেজি হতে পারে ভাই? 15 কেজি। 15 কেজি না? তবে এই গ্রামে মনে করেন যে প্রচুর পরিমাণে শাকসবজি। এই দেখেন বেগুন অলরেডি তোলা শুরু করেছে, বেগুন বিক্রিও শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন। একটা আগামভাবে একটা শাকসবজি আবাদ করলে কি হয়, একটু দামটা একটু বেশি পাওয়া যায়। সেই জায়গাতে দেখেন বেগুনের কালার কি, কালা, সাদা, সব কোয়ালিটি আছে আর কি বেগুন। এই বেগুন তো মনে করেন যে চাক ভাজি খাতে তো মনে করেন যে সেই স্বাদ লাগে, বুঝতে পারছেন। তে এই যে এগুলা হচ্ছে রিজেক্ট না, এগুলা রিজেক্ট মনে করেন যেগুলা বাদ, এই যে যেগুলা এগুলা মনে করেন যে কিছুটা এই যে পাখিতে টেরা করছে, এটা চলবে না। বা এই যে এ দেখেন পাখিটা কিভাবে খাইছে, বুঝতে পারছেন। এখন এই পাখিতে খাওয়ার কারণে বা কোনোটা এই যে পুচকি লাগিয়ে গেছে, ক্যাট, বুঝতে পারছেন, এগুলা বাদ। এই ভালো বেগুনের ভিতর থেকে আর কি এইভাবে সুন্দর করি আর কি বাছাই করি, যেটা একদম সুন্দর বাগুন, সেটাই আর কি বাজারে আর কি নিবে। আমরা তো জানেনই তো যে আমরা আসলে অনেক ভাইজানেরা বলে যে আমরা টেকা দিয়ে জিনিস কিনে খাবো, কি জন্য খারাপ খাবো, ভালো জিনিস কিনে খাবো। এই জন্যই আর কি, যাতে যেন ভালো জিনিস আপনারা খেতে পারেন, সেই জন্য এখানে এইভাবে আর কি বাছাই করা হচ্ছে। এই দেখেন আপনাকে আরেকটা জমি দেখাই, এই দেখেন আলুর জমি। এই দেখেন এগুলা অলরেডি আলুর গাছ বেরোয় গেছে। হ্যাঁ, এই যে গোল গোল যে আলু, আপনারা তো জানেন যে সারা বছর কিন্তু আলুর সবজিটা কিন্তু সব ভাইজানেরা সেইভাবে কিন্তু খেতে পারেন। আর এই আলু একটা এমন একটা সবজি যে এটা যে তরকারির মধ্যে দেওয়া যাবে সেই তরকারি কিন্তু সেই স্বাদ লাগবে, এটা আপনারা জানেন। এই দেখেন আমরা আইসি হচ্ছে যে ফুলকপির জমিতে। ফুলকপি এগুলা হচ্ছে পরবর্তীতে লাগাইছে, আর যেগুলা যে আগুর লাগাইছিল সেগুলা মনে করেন যে এই দেখেন হয়েই গেছে। ফুল এখনো মনে হয় আশা ধরে নাই। এগুলা হচ্ছে আগাম, আর যেগুলা আরও আগাম লাগাইছিল 2 মাস আগে, সেগুলা তো আপনারা সরজমিনে কিনে কিনে খাচ্ছেন। আর আপনারা জানেন যে আসলে একটা আগাম শাকসবজির দামটা কিন্তু একটু বেশি হয়। সেই জায়গাতে কিছুই করার থাকে না। আগাম শাকসবজি করতে গেলেও মনে করেন যে প্রচুর পরিমাণে খরচ, এই খরচের কথা আসলে সেইভাবে আর কি বলা যায় না। হ্যাঁ, তো এই জন্য
আর কি দেখেন আগাম শাকসবজি করতে লাগলে প্রচুর পরিমাণে মেহনত করা লাগে, প্রচুর পরিমাণে যত্ন করা লাগে, প্রচুর পরিমাণে একটা খরচ আছে, বুঝতে পারছেন। তো এই দেখেন যেদিকে তাকাবেন সেই দিকেই কিন্তু শাকসবজি। এই যে এটা হচ্ছে টমেটোর জমি, হবাই টমেটো লাগায় মনে করেন যে উঠেছে, টমেটোর গাছগুলো আর কি খাড়া হয়ে উঠেছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে টমেটোর গাছ, যেদিকে তাকাবেন একটা না একটা শাকসবজি আছেই। তবে এই সগুনাতে আইসি, এই পার সগুনা গ্রামে আইসি আমার অনেক ভালো লাগিছে, যার কারণে আপনাদের মাঝে না আইসি আমি থাকতে পারবো না, বুঝতে পারছেন। দেশ এবং বিদেশ সকল ভাইজানা সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।